সামনেই তোমরা দেখতে পাচ্ছ তারামা সরণি গেটটা করা আছে, আর এইখান থেকেই কিন্তু মন্দিরের রাস্তা শুরু। তো দূর এসছি, তারাপীঠ মন্দিরে তো পুজো অবশ্যই দেবো। মন্দিরের গেটের বাইরে থেকে আমি একটা ডালা নিয়ে নিচ্ছি, আর এই হচ্ছে আমার আজকের ডালা। এই দেখো প্যারা, এখানে তোমরা প্যারা পেয়ে যাবে। প্যারাগুলোর দাম কেমন দাদা, কত করে কিলো? 320 টাকা। আর আমার ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ তারাপীঠের মন্দিরের মেন গেট। ঠিক সামনেই দেখতে পাচ্ছ ল্যাংচা মহল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেই কিন্তু আজকে দুপুরের খাওয়াটা সারবো। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, গরম গরম কচুরি আর সবজি। তো এখন খাওয়া শুরু করি, খুব খিদে পেয়েছে, খেয়ে বলবো কেমন কচুরিটা। ভালো খেতে। এইখানে দেখো নীলকণ্ঠ ফুলের কত সুন্দর সুন্দর আর বড় বড় মালা। এগুলোর দাম কেমন কাকু? এই নীলকণ্ঠর মালা 100-150 যের। আর এই সামনেই এখান থেকেই কিন্তু মহাশ্মশানে শুরু। আর এটা দেখো পুরো শ্মশানের ভেতরে। দেখো কত সাধক সাধুরা বসে আছে। এই দেখো এইখানে মেয়েদের যাবতীয় ব্যাগের সামগ্রী তোমরা। এই হচ্ছে আরো একটা দোকান কাঁসা পিতলের এখানে। আর এই দোকানটায় তোমরা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবে। এই ভোলে বাবার মূর্তিটা দেখো কতটা সুন্দর, কৃষ্ণর মূর্তিটা অপূর্ব। তারাপীঠ মন্দিরের এই গলিটায় তোমরা পুজো সামগ্রীর জন্য অনেক দোকান পেয়ে যাবে এখানে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের তারাপীঠের আরও একটা নতুন ভিডিওতে। এখন আমি এসে পৌঁছেছি তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে কিভাবে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটোতে করে তারাপীঠ মন্দিরে পৌঁছে যাবে খুব সহজেই। আর ভাড়া সংক্রান্ত বিষয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। রামপুরহাট থেকেও কিন্তু তোমরা তারাপীঠ মন্দির যেতে পারবে। আর রামপুরহাট থেকে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই বেশি হয় তারাপীঠ মন্দিরে। আর তারাপীঠ রোড স্টেশন থেকে কিন্তু অনেকটা কাছে হয়, তাই আমি এই রাস্তাটাই তোমাদের আজকে দেখাতে চলেছি। তা দেখে নাও তোমরা। আমি মা তারা এক্সপ্রেসে করে নেমেছি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে সোজা গিয়ে ডান হাতে একটা গেট পড়বে, এখান দিয়ে বেরোলেই তোমরা তারাপীঠ মন্দির যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। আমার ঠিক সামনেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ঘুরেই তোমরা এই তারাপীঠ মন্দিরের স্ট্রাকচারের গেটটা পাবে। এই গেটটা দিয়ে বাইরে বেরোলেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। বেরিয়েই তোমরা এই টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকে। তো তারাপীঠ রোড স্টেশন থেকে বেরোনোর পর ফাইনালি আমি এখন টোটোতে উঠে পড়েছি। আর এখান থেকে তোমাদের ডিস্টেন্স পড়বে 7 কিলোমিটার মতো। আর সময় লাগবে তারাপীঠ মন্দিরে যেতে 20 থেকে 25 মিনিট। আর ভাড়া সংক্রান্ত বিষয়টা সব কিছু আমি ভিডিওর এন্ডে তোমাদের বলে দেবো। আর এখান থেকে আমি তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, যেই রাস্তাটা তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছে। তা দেখে নাও তোমরা। আর এই দেখো এই হচ্ছে রাস্তা, একটা ছোট্ট গ্রামের মধ্যে থেকে এই রাস্তাটা কতটা সুন্দর। দেখো সাইডে দেখো মাটির বাড়ি। আর এরকম অনেক মাটির বাড়ি আছে সামনে। এই দেখো দোতলা মাটির বাড়ি, কত সুন্দর। আর তারাপীঠ মন্দির যেতেই কিন্তু তোমরা এই সামনে এই রঙ্গমতী ওয়াটার পার্কটা পেয়ে যাবে। ভেতরে কিন্তু বেশ বড় জায়গা এই পার্কটা। এখান থেকেই দেখো এই সিগন্যাল মোড় থেকেই কত হোটেল তোমরা পেয়ে যাবে। হোটেল রাজমহল, সামনে আরও হোটেল আছে রাস্তার দুধারেই। আর এখান থেকে তোমরা অটোরও সার্ভিস পেয়ে যাবে স্টেশন যাওয়ার জন্য। আর এই দেখো কত হোটেল। আর এখানে টোটো অটোর সার্ভিস পেয়ে যাবে স্টেশনে যাওয়ার জন্য। রাস্তার দুধারেই হোটেল পাবে তোমরা। আর এখানে খাবার দাবারেরও হোটেল পেয়ে যাবে তোমরা। কি সুন্দর দেখো এই দ্বারকা নদী তারাপীঠ মন্দিরের সামনেই কিন্তু অবস্থিত। আর বয়ে চলেছে দেখো এই দ্বারকা নদী। স্টেশন থেকে টোটোয় ওঠার পর আমি এসে পৌঁছেছিলাম কিছুক্ষণ আগে এই তারাপীঠ মন্দিরের ওই মোড়টায়। আর এখন আমি একটা রুম নিয়ে নিয়েছি, কারণ ফোনে চার্জ নেই। আর চার্জ না থাকলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। ততক্ষণ তোমাদের আমি এই রুমটা দেখিয়ে দেবো।
আর ভাড়া সংক্রান্ত বিষয়টা বলে দেবো, কত টাকা ভাড়া নিয়েছে। আর এই হোটেলটাও আমি তোমাদের দেখিয়ে দেবো, লোকেশানটাও বলে দেবো। আর এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো হচ্ছে তারাপীঠের যে মেন মন্দির মায়ের, সেই মন্দির আর মন্দির সংলগ্ন যেই দোকানপাটগুলো আছে পুরোটা আমি ঘুরে দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমাদের সাথে আমি আবার দেখা করছি কিছুক্ষণ পর। আর ততক্ষণ তোমরা এই হোটেলটা দেখে নাও, দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। আমার ঠিক সামনেই হচ্ছে মুন্ডু মালিতলা মায়ের মন্দিরের এই গেট। আর এইখানেই কিন্তু শরণার্থীদের বিনা পয়সায় কিন্তু ভোগ বিতরণ করা হয়। তাই চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখন আমি চলে এসেছি এই মুন্ডু মালিতলার মন্দিরের ভেতরে। আর এখানে যে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে ফ্রিতে, এতটা ভিড় কিন্তু লাইন দিয়ে খাওয়ার সময় নেই, প্রচুর ভিড়। আর দাঁড়ালে অনেক সময় লাগবে। তা তোমাদের আমি ভিড়টা দেখিয়ে দিচ্ছি, কতটা ভিড় দেখো এই প্রসাদ খাওয়ার জন্য। আমার ঠিক সামনেই হচ্ছে, এটা হচ্ছে সতী মায়ের ঘাট তারাপীঠে, এই মুন্ডু মালিতলার মন্দিরের ভেতরে। আর এইখান দিয়ে ঘুরেই এই দেখো লাইনটা দেখো, জাস্ট পুরো ওই শেষ মাথা অবধি কিন্তু এই ভোগ খাবার জন্য দর্শনার্থীদের লাইন পড়েছে। আর তোমরা দেখতে পারবে ওই দেখো মাঠটায় খাওয়ানো হচ্ছে ভোগ প্রসাদ। এই হচ্ছে সেই লজ, পূজা লজ, যেই লজে আমি রুম নিয়েছি। আর এই বাঁ হাতে সোজা চলে গেলে তোমরা ওই মুন্ডু মালিতলা যেই মন্দিরটা দেখালাম সেই মন্দিরটা পেয়ে যাবে। আর এখান দিয়ে ঘুরলেই ডান হাতের এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে তারাপীঠের মন্দিরের দিকে। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমি যেই রুমটা নিয়েছি সেই রুমটা, আর ভাড়া সংক্রান্ত বিষয়টা রুমটা দেখানোর পর আমি তোমাদের বলছি। আর এটাই হচ্ছে আমার রুম, দেখে নাও তোমরা। চার্জিং পয়েন্ট, টিভি, একটা সিলিং ফ্যান, আর এই হচ্ছে বেড, দুজন থাকার মতো যথেষ্ট। আর বাথরুমটা তোমাদের আমি দেখাচ্ছি না। আর এটা হচ্ছে বেসিন, আর একটা তোমরা মিরার পেয়ে যাবে। রুমটা আমি তোমাদের দেখালাম। এই রুমটার আমার ভাড়া পড়েছে হচ্ছে মাত্র 250 টাকা। তা তোমরা যারা তারাপীঠে আসবে আর এই রুমটায় যদি তোমরা ভিজিট করতে চাও, ভিজিট করতে পারো। ভাড়া কিন্তু খুবই কম। তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে এই পূজা লজের ফোন নাম্বার দিয়ে দেবো। তো ফাইনালি ফোনে চার্জ দেওয়া ডান, আর ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমি রুমেই আছি। এবার যাব হচ্ছে মেন মন্দিরের দিকে। তা চলো যাওয়া যাক। সামনেই তোমরা দেখতে পাচ্ছ তারামা সরণি গেটটা করা আছে। আর এইখান থেকেই কিন্তু মন্দিরের রাস্তা শুরু। আর আমার ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ তারাপীঠের মন্দিরের মেন গেট। এটাই কিন্তু মেন প্রবেশদ্বার এই মন্দিরে। এত দূর এসেছি তারাপীঠ মন্দিরে, তো পুজো অবশ্যই দেবো। তা তারাপীঠ মন্দিরের গেটের বাইরে থেকে আমি একটা ডালা নিয়ে নিচ্ছি, আর মন্দিরের ভেতরে যাব, পুজো দেবো। তা ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, তোমাদের সাথে আমি আবার কথা বলছি একদম পুজো দিয়ে এসে। আর এই হচ্ছে আমার আজকের ডালা। আর এই দেখো এখান থেকেই কিন্তু লাইন শুরু মন্দিরে। আর এই লাইনটা শেষ হবে পুরো মা তারা মন্দিরের সামনে। আর ভিড় দেখো বাইরে কতটা। আর এটাই হচ্ছে তারাপীঠের মেন মন্দির। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার তারাপীঠে তারা মায়ের কাছে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই হচ্ছে আমার ডালা। আর এখন আমি বেরিয়ে গেছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে, তারপর গিয়ে মায়ের দর্শন পেয়েছি। তা এবার বাইরে যাব, বাইরে গিয়ে কোনো একটা ভালো হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো, কারণ সকাল থেকে কিছু না খেয়ে পুজো দিয়েছি, খুব খিদে পেয়েছে। বাইরে যাব, তোমাদের সাথে আমি আবার দেখা করছি কোনো একটা হোটেলে গিয়ে কী খাবো সেটাই দেখার। বাইরে যাই, তারপর তোমাদের সব কিছু আমি দেখাচ্ছি। তোমাদের ঠিক সামনেই দেখতে পাচ্ছ ল্যাংচা মহল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেই কিন্তু আজকে দুপুরের খাওয়াটা সারবো। তো ভেতরের দিকে যাই। আর এখানে যাওয়ার শুরুতেই গরম গরম এরকম সিঙ্গাড়া ভাজছে। আর এখানে ল্যাংচা, কালো জাম, রসগোল্লা সব কিছু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, গরম গরম কচুরি আর সবজি। এই প্লেটটা পড়েছে হচ্ছে আমার মাত্র 30 টাকা। তো এখন খাওয়া শুরু করি, খুব খিদে পেয়েছে। খেয়ে বলবো কেমন কচুরিটা। ভালো খেতে। এই দোকানটা তোমাদের পড়বে যে মা তারা সরণি গেটটা, মানে মন্দিরের যে মেন মার্কেটের রাস্তাটা, ওই মার্কেটের রাস্তাটা দিয়ে ঢুকেই তোমরা বাঁ হাতে এই ল্যাংচা মহল রেস্টুরেন্টটা পেয়ে যাবে। আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো, বেশ ভালো, অনেকটাই ভালো, টেস্টটাও ভালো।
গরম কচুরি, ভাত শেষ, নালে ভাত খেতাম। কচুরিটাই পড়ে আছে, তাই কচুরি খেতে হবে দুপুরবেলা। শেষ পাতে ডিজার্ট সেকশন তোমরা বলতে পারো। আমি এক পিস ল্যাংচা আর একটা সিঙ্গাড়া নিয়ে নিয়েছি। এবার ল্যাংচাটা খাওয়ার পালা, খেয়ে বলবো কেমন টেস্ট। ভালো টেস্ট, খারাপ। এবার সিঙ্গাড়াটা খেয়ে বলি কেমন। সিঙ্গাড়াটাও ভালো, আর সিঙ্গাড়াটার সাইজ কিন্তু অনেকটা বড়, 10 টাকা আন্দাজে অনেক বড়। এইরকম ওই ল্যাংচা মহল থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর খাওয়া দাওয়া কিন্তু ওখানে বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর টেস্টও কিন্তু খুব ভালো। তা তোমরা যারা আসবে আমি তোমাদের অবশ্যই রেকমেন্ড করব এই ল্যাংচা মহলে তোমরা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারটা করো, তোমাদের ভালো লাগবে। আর রিজনেবল প্রাইস, খুব কম। তাই এবার আমি তোমাদের ঘুরে দেখাবো এই তারাপীঠ মন্দিরের গলিতে যেই মার্কেটটা বসে সেটা, আর এখানের যে মহাশ্মশান সেই শ্মশান, পুরোটা আমি তোমাদের ঘুরে দেখাবো। তো চলো এই মার্কেট আর শ্মশানের দিকে যাওয়া যাবে। এই দেখো এখানে স্টেশনারির কিছু দোকান, আর এইখানে খাবার অনেক তোমরা এরকম রেস্টুরেন্ট বা হোটেল পেয়ে যাবে পরস্পর। এই দেখো এইখানে মেয়েদের যাবতীয় ব্যাগের সামগ্রী তোমরা পেয়ে যাবে। একটা দোকান আছে এখানে, কিন্তু তারা মায়ের তোমরা বিভিন্ন মূর্তি পেয়ে যাবে। এই ভোলে বাবার মূর্তিটা দেখো কতটা সুন্দর। এই দিকে দেখো এই রাধাকৃষ্ণর মূর্তিটা অপূর্ব। এটার দাম হচ্ছে কিন্তু 3000 টাকা। আর এই দেখো প্যারা, এখানে তোমরা প্যারা পেয়ে যাবে। প্যারাগুলোর দাম কেমন দাদা, কত করে কিলো? 320 টাকা। আর এই দোকানটায় তোমরা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবে। আর মন্দিরে ঢোকার আগেই তোমরা এরকম অনেক প্রসাদের দোকান পেয়ে যাবে, যেখান দিয়ে তোমরা ডালা কিনে তারাপীঠ মন্দিরে পুজো দিতে পারবে। এই যে এইখানে তোমরা এই সব দোকানগুলো দিয়ে ডালা নিয়ে নিতে পারবে। আর এই হচ্ছে আরও একটা দোকান কাঁসা পিতলের, এখানে পুজোর বিভিন্ন সামগ্রী তোমরা পেয়ে যাবে। আর এই গোপালটাকে দেখ কতটা সুন্দর, এই দোল্লায় বসে আছে। দাদা এটার দাম কেমন আছে? 2500 টাকা কিন্তু দাম এইটা। আর তারাপীঠ মন্দিরের এই গলিটায় তোমরা সামগ্রীর জন্য অনেক দোকান পেয়ে যাবে। এখানে কাঁসা পিতল থেকে শুরু করে এখানে তোমরা মিষ্টির দোকান, খাবার দাবারের হোটেল, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই রাস্তাটায় মন্দিরে। আর তোমরা যারা মন্দিরে এসে পুজো দেবে এখান দিয়ে তোমরা ডালা সামগ্রীও কিনে নিতে পারো। এইখানে প্রচুর দোকান আছে এরকম। আর এইখানে দেখো নীলকণ্ঠ ফুলের কত সুন্দর সুন্দর আর বড় বড় মালা। এগুলোর দাম কেমন কাকু? এই নীলকণ্ঠর মালা 100-150। যের সামনেই তোমরা দেখতে পাচ্ছ তারাপীঠ মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এই রাস্তাটা, এই গেটের উল্টো দিকেই, এই রাস্তাটা ধরে সোজা গেলেই কিন্তু মহাশ্মশান তোমরা পেয়ে যাবে তারাপীঠের। আর এইখানে কিন্তু দুধারেই তোমরা এরকম অনেক চায়ের দোকান, খাবারের দোকানও পেয়ে যাবে। আর এই গলিটাও কিন্তু বেশ একটা ছোটোখাটো মার্কেটের মতো। দেখো কত দোকানপাট, কাঁসা পিতল থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, কত সুন্দর সুন্দর মূর্তি দেখো ঠাকুরের ফটো ফ্রেমে করা। এই সামনেই, এখান থেকেই কিন্তু মহাশ্মশানে শুরু। এই দেখো শ্মশানের ভেতরে রাস্তা এটা। আর এই ভেতরে কিন্তু মৃতদেহ কিন্তু চুল্লিতে পোড়ানো হয়। আর এটা হচ্ছে শ্মশানের বাইরে। কত সাধু সাধকেরা এখানে বসে থাকেন এই শ্মশানের বাইরে। এটা দেখো পুরো শ্মশানের ভেতরে। দেখো কত সাধক সাধুরা বসে আছে ভেতরে। এই শ্মশানের ভেতরে এই যে সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তারা মায়ের চরণের মন্দির। আর এটাই হচ্ছে সেই বাম ঠাকুরের সমাধিস্থল।
এইটা। আর ভেতরে কিন্তু দেখো কত পর্যটকরা বসে আছে এখানে, আর অনেক কেউ পুজোও দিচ্ছে এখানে এই ভেতরে। আর এখানে কিন্তু পাঠা বলি ফলি দেওয়া হয় এই ভেতরটায়। বন্ধুরা অবশেষে এবার বাড়ি ফেরার পালা। আর এখন আমি এসে পৌঁছেছি রামপুরহাট রেলওয়ে স্টেশনে ঠিক সামনেই। আর এই ছিল আজকে আমার তারাপীঠ ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের অবশ্যই হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দেখিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে যেও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। কিপ সাপোর্ট মি গাইস, টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা।